আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যাগুনের ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। কোরবানি ঈদুল ব্লগের ব্যাগুনের স্বাগতম। আর বরবারে স্কোয়াড প্রতিবারের মতো রেডি। কোরবানি গরু হালাল গরু বেলাই আর বাহারুল উলুম এটা তো রইদুল্লাহ নদীর কিছু বাহারুল উলুম আড্ডাতে আছে। বিশাল স্কোয়াড খুবই সুন্দরভাবে হারা যায় সুচারু রূপে। আর কোরবানি গরু মহিষ জব করি বেলাই। এবং আজকের ব্লগের মধ্যে একখান জিনিস হয়, যারা ফিলিস্তিনের মুসলমান সকল আছে আর ভাই ব্রাদার দীর্ঘদিন কোরবান করি না পারেন, ইতার প্রতি আর সমবেদনা। আল্লাহ পাক তারা দ্রুত তৌফিক দান করক, যুদ্ধ পরিস্থিতি ঠান্ডাযোগ্য যাতে তারা কোরবান করতে পারে। সেই সাথে ইন্ডিয়ার মধ্যে যেই সংখ্যালঘু নির্যাতন চলে মুসলমান সকলের তারা ইচ্ছা মতো কোরবান করতে নদের ইয়ানোর তীব্র নিন্দা জানায় এবং ইয়ানোর প্রতিবাদ জানায়। হয়তো ইন্ডিয়া সরকার পরে গিয়ে আজ 1000 বছর আগেও ঠিক একইভাবে আর গরু জড়াইতো না দেয়, কিন্তু সেই এই হিন্দুত্ববাদী সরকারের পতন করি মুসলমান সকলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করছি। প্রায় 600-700 বছর কী করছি ভারতবর্ষের মধ্যে মুসলমান সকলে শাসন করছি। হয়তো দিনিয়ান খুবই হাসে, আবারও এই হিন্দুত্ববাদী সরকারের পতন হইব। আসলে গরু মহিষ কোরবানি করার নাম প্রকৃত কোরবানি নাও। প্রকৃত কোরবানি দেয় নিজের নফসরে কোরবানি করন, নিজের অহংকার ভূমিকা নিজের পশুত্তরে কোরবানি করানোর নাম মানে দেয় প্রকৃত কোরবানি। আমরা যেন গরু মহিষ কোরবানি করি এনে আসলে দেয় একান প্রতীকী কোরবানি। বেগুনের এম বুঝবে তৌফিক দান করক। আর কোরবানত শুধু গরু মহিষ জব করিব এলং হতা নাই, উঁট বেড়া দুব্বা যাতে যেন মনে হয় এনে কোরবানি করতে নেই হালাল পশু দেখতে লাগবে না। আর বাহারুল উলুমে সুন্দর করে মহিষ বাঁধের খুব যত্ন সহকারে। ফুকু আঙ্কেল আছে, বেদার আঙ্কেল আছে প্রতি বছরের মতো। ওনারা দেখতে লাগবেন আর ক্যামেরাম্যান সাইমন এখানে সুযোগ পাই নিতে আরও একখানা ব্লগের মধ্যে দেখাই, সবসময় ক্যামেরার পিছনে থাকি। এই সুযোগের মধ্যে তেও দেখার আমরা বর্তমানে হাবি আঙ্কেলের ঘরে থাকে বিয়ে সালাম ইতর মধ্যে প্রতি বছর খুব ব্রিটিশ লয় যেভাবে খুব জার্গে করে প্রতি বছর লাতি হোম পরে। এবছরও আইন লাতি হাইম দেখা যার খুবই জার্গে করে। বেদে আঙ্কেল হলে তর্ক বিতর্ক চলার ক্যাঙ্গুরি বাইন্দুম না বাইন্দুম দিয়ে মারি লাতি আর মাথা খারাপ গিয়ে গো পুরো বেদে আঙ্কেলের কারণে লাতি গহাই বাইন্তাম চাইলাম দে ফিসুর ট্যাং এই বহত সামর ট্যাং বান এই সে হাবি যাবি চাচা ভাই ফুতুর হজ্জাই প্রতি বছর চলা আর ভিতরে আর মাথা পুরো খারাপ করে দিই। তারপরে হয়ে দিই তারপর তো বানম ফুরব এখন কিন্তু বেদের আঙ্কেল বয়স হয়ে গিয়ে গো। তারপরেও আর যথেষ্ট সঙ্গ দেয় ও তুনে আর মূলত ব্যাগ কিছু শিখি। ওনারা দেখতে লাগবেন খুব সুন্দর পরিবেশ, আরও বাড়ির খুব সুন্দর দৃশ্য, প্রকৃত গ্রামের দৃশ্য। এনে আরও বাড়ির পশ্চিম সাইড আর এখন ইয়েন শেষ করে ভিতর বাড়ি যাই সামনে মনি আঙ্কেলের বেজ হারাইম মনি আঙ্কেলের এটা গলাইম মনি আঙ্কেলের মধ্যে বছর সিবাদ গলিত মিতি গলাই দিয়ে হারারে ঘরের হাত চলে দেয় ইতর প্রচুর জার্গে ঘরের দা চুরিল আনি পেলাই গিয়া ঘড়ির সামনে ট্যাং বান্ধি আর বাহার উলুম দিয়ে রই এজো ফেলাই না পারের হিনলে না আসি। মাসুদ ভাই অনুভূতি হইলে তোমার অনুভূতি বেশি খারাপ। এবছর ফকল নাই আর আগর জীবন খসাই আসিল একদিনে কিন্তু বিদেশ গিয়ে গো এখন আর প্রচুর কষ্ট হয়ে যাবে। চিন্তা করে যে আর ভাই যদি আমেরিকা যায় কি অবস্থা হবো। আগে এবছর তো খারাপ বলবি। মজার বিষয় দেয় পৃথিবীর সবচেয়ে বেশি গরু কোরবানি দেয় আর ভারতবর্ষত বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান এই 3 দেশত ইয়ানোর এখানে ঐতিহাসিক কারণ আছে ইয়ান হইম। কিন্তু কোরবানির মধ্যে মূলত গরু ছাগল মহিষ বেড়া দুব্বা উট ইন জবাই করে তারে নির্দিষ্ট প্রাণীর নাম উল্লেখ আছে জবাই করে পেলাই কোরবানিত। কিন্তু ভারতবর্ষের মধ্যে বেশি গরু জবাইনের অন্যতম কারণই দেয় তৎকালীন যেহেতু 1000 বছর আগে মুসলমানসকলরে কিন্তু খুবই নির্যাতন করত গরু জবাই করলি যাতে মুসলিম শাসন প্রতিষ্ঠান হয়। কিন্তু তারপরে মুসলমানসকল নির্যাতনের শিকার হয়ে পরবর্তীতে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করছি। পুরো ভারতবর্ষের প্রায় 600-700 বছর শাসন করছি। কিন্তু এই শাসনের মধ্যে কোনো হিন্দু নির্যাতনের কোনো ইতিহাস নেই। ব্যাগুনের লয়েরেই মুসলমানসকলে কিন্তু এই ভারতবর্ষের উন্নত করছি, যার উন্নয়নের নিদর্শন এখনও আছে। ভারতের মধ্যে তাজমহল হইতে লই লালবাগ কেল্লা হইতে বিভিন্ন স্থাপনা এখনও মুসলমানসকলের আছে, যে নতুন ভারত সরকার প্রতি বছর কোটি কোটি টিয়া হামার। কিন্তু বর্তমান এই উগ্রবাদী সরকার ভারতের জঙ্গি সংগঠন RRS যারা ভারতের শাসন করেন এতারা হয়তো 1000 বছর আগের ইতিহাস পড়ে গিয়ে এতারা পরিজন হারানো যায় ভারতের মধ্যে আবারও এই যে কোরবানি লয়ের বিভিন্ন ধরনের রং তামাশা করের মুসলমানসকলের নির্যাতন করে এনারা বারবার নিন্দা জানায়। কিন্তু তারা হয়তো না জানে মুসলমানসকলের কোনোদিন এভাবে নির্যাতন করে দাবায় রাখেন না যায়। যত নির্যাতন করে মুসলমান হলো প্রতিষ্ঠিত হইব হয়তো খুব দ্রুতই ভারতের মধ্যে
মোদী সরকারের পতন হইব এবং মুসলমান সকল ক্ষমতা থাইব ইয়া না আর কিলে জানি মনোর আর কি আর মুসলমান সকলের জেডে নির্যাতন করছি মুসলমান সকলে এডে প্রতিষ্ঠিত হই হ্যালো ভিউয়ার্স আমরা প্রায় অনেকে গরু জবাই করতে করতেন কোরবানির উৎসব আর ঈদের উৎসব আসলে খুবই ইন্টারেস্টিং আরও বাড়ির মধ্যে আমরা ব্যাগুন চাষা ভাই ফুট ভাই বেড়াদার ব্যাগুন লইরে খুব আনন্দ সহকারে কোরবান আর ঈদ উদযাপন করি আপনারা দেখতে লাগুন আর ভিডিওর মধ্যে আর আজ আনন্দ সীমানায় পুরো গাবিটা কিচ্ছু নেই গরু অলরেডি ফেলে দিয়ে আরো ফেলাই এখন এখানে জিরের এই সুযোগ ব্যাগুন আরও পুরো ভিডিও চাইবেন এবং আরও ফেস ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ব্যাগুন লাইক করে দেবেন আরও মজার বিষয় হইতে পৃথিবীর যত বড় বড় সাম্রাজ্য আছে ব্যাগিন মুসলমান সকলে পতন করছি বাইজেন্টাইন সাম্রাজ্য রোম সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য যারা পৃথিবীর দীর্ঘদিন শাসন করছি এই ব্যাগিন কিন্তু মুসলমানের হাত ধরে পতন হই আর ভারতবর্ষের মধ্যে কী পতন করছি না করছি কথা নহইল মাঝিয়া ওনারা দেখতে লাগুন আর পুরন বাড়িতে আগে আর ঐতিহ্যবাহী মিট্টে ঘর আছে এখনও পাশে যদিও ফাঁকা করবেন কিন্তু মেট্টে করে এখনও নবাঙ্গের ঐতিহ্য রক্ষার লাই তারা রাখি দিই আর বর্তমানে মিজান ভাইয়েরও গরু ফেলে চেষ্টা করি এবছর প্রচুর দায়িত্ব পালন করার আর দুয়ো স্বাস্থ্য ভাই উগ্গদে তাহিয়ান আর গদে মাহফুজ বেদে আঙ্কেল আর কোচ হিসেবে আছে দড়ি বাজ করির আর জাহাঙ্গীর আঙ্কেল নিয়ে এরা দড়ি দিয়ে বাঁধি পেলাই দাঁত ওয়ার কিন্তু প্রতি বছরে আর থেকে অনেকে উড়িয়াই বদ্দুন বিদেশ গিয়ে গই আর রোমান ওজরে দেখতে লাগবে না রোমান ওজরে জড়াতে বুত হয়ে গিয়ে গই সুরি তেজদের ডাহদে আর রোমান প্রবাসী আছে মিডে হাসিদের আর বর্তমানে ইতার একটু বাইরেদের গিয়ে দেখতে লাগবে আর মিট্টে করি আর কিন্তু আর পুরন বিডের যাই ইয়ানি আর ব্রিটিশ আমলের স্থাপনা ওনারা ঈদুর বলগত দেখাইলাম আর খুব সুন্দর স্থাপনা এখনও সাইতেবের মতো কারুকার্য আছে খুব সুন্দরভাবে ডিজাইন করে তার আমলের মধ্যে মেডি দিয়ে তারা গরবেন্দি ইন ব্রিটিশ আমলতে বনলে পাকিস্তান পিরিয়ডে যাক ইকা নজর সঠিক নাই নজানি তাই কিন্তু খুব সাহসী ইতে যদিও বা কিনে তানিক মেরাইয়ে ইতারা কিন্তু গরুবে যথেষ্ট না যে হাল বানাই মায়ের ইতারা উরুস্ত লড়ানি লড়াই আর বেও না আসির আর আরও পুরন বেড়ে দেখছি ইয়ে মাহফুসর গরু আর মেজাপুরো এই গরু গয়ে আরিফুরো ইয়ে স্বাস্থ্য ভাই সুন্দর করে আর গরু ফরুগ্য ফেলে যায় গরু বেদ আরমানোর বড় আব্বু এজালাস দাদার অনরিবই দাঁড়ার ঐতিহ্যবাহী তেতে গাছ এবার তো নারা ছোটোবেলায় বহুত তেতে খাইতাম তেতে গাছ তলত মধ্যে আরমানোর মধ্যে গরু জবাই করিব আরমানোরও গরু ও খুব দুষ্টমি করার বহুত কষ্ট হয় ফেলাতে এটা কেন দিবি তুই না এটা কি না দিবি পুরো কেন করো পুরো কেন করো পুরো কাইতে গো এটা বলছি এর কি লসি আছে না ওটা হই বলে বান্দা বড় বাজে প্রতি বছর কো বান্দা সামনে ট্যাং মানা না আগে ভাই গরুকে ধরাবার কোনো প্রস্তুতি না ওই কত ধরাইবে লাইসো কেন দাও ইবইতে যাবে আঙ্কেলের গরু ইতার মধ্যে প্রস্তুতি ছাড়া প্রতি বছর গরু জড়াইতে হয়ে যাগু যারা প্রচুর ভোগান্তি ফোহম পরে এবছরও মায়ের হাই পেলাই দিয়ে মারি আরে ট্যাং ভাঙি দিয়ে এনে আর রাউজান হালের ঐতিহ্যবাহী বাঁশের সেতু ইবইতে আর এই কি হয় প্রতি বছরের উজুর গরু ধরানোর খুব এক্সপার্ট ইন আন্তর্জাতিক মানসম্পন্ন গরু ধরেন নেই হুজুর অনেক কিছু হন আর ব্লগের মধ্যে প্রতি বছর দিলে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর যে পরম্পরা ইসলামর যে আরা ধারাবাহিকতার এই কুরবানি করির আর পূর্ব রাউজান রশিদাপাড়া বড় বাড়ির মধ্যে প্রতি বছর আর সকল খুব জাঁকজমকপূর্ণভাবে এই হাদিয়া গুণ হালাল করে খুব মানসম্মতভাবে যেন সুন্দরভাবে হাদিয়া গুণ হালাল করন যায় তো আর মাসুদ মামা আছে আর ব্যাকুন যারা আছে আর বাড়ির ফুয়াশা ব্যাকুন খুব কষ্ট করে যারার মাধ্যমে আর হাদিয়া কিন হালাল সুন্দর হয় গামিকে দিয়ে হচ্ছে না খুব খুব স্ট্রং হ্যাঁ না জীবিত এক শেষ হ্যালো গাইস আর বেশ শেষ ক্লিপ আর একদম বাড়ির শেষ মাথায় গে বেদে আঙ্কেলের ঘর আর আলম ভাইয়ের বউ কি দিয়ে আর কোল্ড ড্রিঙ্কস দিই অরণ্যকে দিয়ে তার লাই ওনারা বেগম ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত সোনার লাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম